আসসালামু আলাইকুম, আপনাকে নতুন ব্লগে একটা স্বাগত। আজকে আমার আপু সন্ধ্যাবেলা নুডলস বানাচ্ছে দেখে আমি আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। পিল নুডলস সিদ্ধ করার জন্য কড়াইয়ে পানি বসিয়েছে। এখন পানিতে নুডলস দেওয়া হচ্ছে। আমরা নুডলসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা বানিয়ে নিচ্ছি। সসের মিশ্রণটা না বানালে কিন্তু নুডলস অত একটা মজা হয় না, তাই আমরা ফার্স্ট টাইম আগে মশলা দিচ্ছি। এখন আমরা নুডলসের জন্য সস বানিয়ে নিচ্ছি। হলো ডার্ক সস, সয়া সস এবং ডার্ক সস এই দুটো আমাদের এই মিশ্রণটা বানাতে লাগবে। এবার আমরা দিচ্ছি সয়া সস, ডার্ক সস 2 চামচ, সয়া সসও 2 চামচ, বা আপনাদের ইচ্ছা আপনি যতটুকু দিতে পারেন। আমরা এখন টমেটো সস দিয়ে দিব। টমেটো সস আপনারা বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন। আমরা বেশি খেতে সস পছন্দ করি দেখে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি দিবেন। যদি আপনার না বেশি খাওয়া যাবে তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনি কম বা বেশি দিতে পারেন অবশ্যই। এখন আমরা দিব চিনি। এখন আপু দিয়ে দিচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়া, এখন আমরা এই মিশ্রণকে মিশিয়ে নিব। সস হয়ে গেছে। এখন এটার ভিতরে একটু পানি দেওয়া লাগবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটার ভিতরে এখন পানি দিব, দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে দেখে আপনি এখন নামিয়ে ফেলবে। এখন কড়াই আমরা তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা ডিম দিয়ে দিচ্ছি। এখন গোলমরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। এখন আমরা ডিমটাকে নাড়ি আর একটু লবণ। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা এখন উঠাই নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা গাজর কুচি দিয়ে দিচ্ছি। রান্না করে নিচ্ছি। আমরা ভাজা ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি গাজর এবং পেঁয়াজের সঙ্গে।
এবং আমরা সেই বানানো মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা সসের বাটিতে একটু পানি দিয়ে এইগুলোর ভিতরে দিয়ে দিই। এখন আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা এটা একটু ফুটার জন্য রেখে দিব। এটা ফুটে গিয়েছে দেখি, নুডলসটা দিয়ে দিয়েছি। এখন সেই মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা এটাকে ঝাল খেতে চাচ্ছি দেখে আমরা এটার উপর চিলি ফ্লেক্স ইউজ করতেছি। আপনি যদি ঝাল না খেতে চান দিতেও না পারেন বা দিতেও পারেন। আপনি যতটুকু ঝাল খাবেন ততটুকু অনুযায়ী আপনারা চিলি। আমাদের নুডলস রান্না কমপ্লিট। এখন আমরা এটাকে পরিবেশন করব। নুডলস রান্না শেষ হয়ে গিয়েছে দেখে আমি এখন খাচ্ছি। দেখবেন এখান থেকে খুবই মজা হয়েছে। আপনি যদি খেতে চান অবশ্যই আমার কমেন্টে লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখবেন ঝটপট করে আমার নুডলস বানানোটা বাসায় ছাদে যে পৌঁছে যাবে। ছাদ থেকে একটু নিয়ে আসবেন। আপনি যদি ছাদে বসবাস করে থাকেন, আপনি যদি ছাদে বসবাস করে থাকেন, আপনি যদি ছাদে বসবাস করে থাকেন আপনার তো এত কষ্ট করা লাগবে না। আপনাদের বন্ধু বান্ধবী বা ভাই ভাগিনী সবাইকে বলবেন আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে দাঁড়ায় থাকতে। চুপ করো। হ্যাঁ, অবশ্যই আমার কমেন্টে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে দাঁড়ায় থাকবেন। যদি আমি যদি নতুন করে রান্না করে থাকি তাহলে আপনি যদি খেতে পারেন। আসসালামু আলাইকুম।